আজ রাতে ৯টার সময় আমার বরের ইচ্ছে হয়েছে রুটি আর কষা মুরগির মাংস খাবে, তাও সেটা বউয়ের হাতের রান্না করা। শ্বশুরবাড়িতে প্রথম আমি মাংস রান্না করব, এটা শুনে মনের ভেতর একটু ভয় লাগছিল, কারণ আমার শাশুড়ি মায়ের হাতের রান্না খুব ভালো। মনে ভয় নিয়েই আমার মায়ের শেখানো রেসিপি অনুসরণ করে আমি রান্না শুরু করি। প্রথমে মাংস ভালো করে ধুয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিই বেশ কিছুক্ষণ। অন্যদিকে মাংসের জন্য বড় সাইজের দুটো পেঁয়াজ, রসুন, আদা, কিছু শুকনো লঙ্কা নিয়েছি, কিছু আলু আর একটা টমেটো নিয়েছি। টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আলাদা পেস্ট করে নিয়েছি। নমস্কার, আমি সুস্মিতা, আপনারা দেখছেন সুস্মিতার ডেইলি লাইফস্টাইল। অন্যদিকে আমার তেল গরম করা হয়ে গেছে। তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুতে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়েছি। তারপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ভাজা মশলা দিয়ে ভালো গন্ধ ছাড়া শুরু করলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। 2 মিনিট পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। ছোটোবেলা থেকেই কবে মাংস হবে সেই দিনটার অপেক্ষায় বসে থাকতাম। ছোটোবেলার দিনগুলো ছিল সত্যিই খুব ভালো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি বাটা মশলা। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়া শুরু করছে। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট দিয়ে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে আবার তেল ছাড়া শুরু করছে। মা বলতো, ততক্ষণ পর্যন্ত মশলা কষাবি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়া শুরু করে। যত মশলা কষানো যায় ততই নাকি রান্নার স্বাদ বেড়ে যায়। আমার এদিকে মশলা প্রায় তেল ছাড়া শুরু করে দিয়েছে। তেল ছাড়া শুরু করে দিলে তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর এদিকে ধনের ভেজে রাখা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম। ছোটোবেলায় মাংস খাওয়ার জন্য আমরা বাটি হাতে বসে থাকতাম। মায়ের কখন মাংস কষানো হবে, তারপর এক পিস মাংস আমরা টেস্ট করে দেখব। মার সেই দিনগুলো এখনও মনে আছে। বাড়িতে গেলে এখনও পর্যন্ত মা ঠিক একই কাজটি করে যায়। আমি হয়তো আর বাটি হাতে বসি না ঠিকই। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মাংস কষে আসার পর তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি প্রায় আবার 15 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা জল, দিয়ে আবার মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আমার মাংস প্রায় রেডি। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটি নামিয়ে নিই।